play. Wonderfully weighted ball from the Brazilian for Mbappe. লা লিগার শীর্ষে জায়গা পেতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের সামনে, কিন্তু প্রতিপক্ষ গেফাতে ছিল রক্ষণে দুর্দান্ত। কঠিন মাঠ, চাপের ম্যাচ, একরকম ধুঁকতে ধুঁকতে শুরুটা করে জাভি আলোনসোর শিষ্যরা। প্রথমার্ধটা পার করে দিতে হয় ধৈর্য ধরে, যেন কিছুতেই তাল মেলাতে পারছিল না চেনা রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের রিয়ালের আধিপত্য স্পষ্ট ছিল শুরু থেকেই। বল দখলে একচেটিয়া নিয়ন্ত্রণ, একের পর এক আক্রমণ, তবু কাঙ্ক্ষিত গোলটা কিছুতে আসছিল না। ৭৬% বল দখলে রেখে ২৩টি শট নিয়েও রিয়াল যেন খুঁজে ফিরছিল সেই মুহূর্তটা। অন্যদিকে গেফাতে দাঁড়িয়েছিল রক্ষণভাগে দুর্গ গড়ে। ম্যাচের ৭৬ থেকে ৮৪ মিনিট, এই ৮ মিনিটে যেন গেফাতের জন্য দুঃস্বপ্ন। পরপর দুটি লাল কার্ডে তারা হারায় ২ খেলোয়াড়। শেষ পর্যন্ত তাদের খেলতে হয় ৯ জন নিয়ে। এমন সুযোগ রিয়াল মিস করে না, বিশেষ করে মাঠে যখন আছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮০তম মিনিটে বদলি হিসেবে নামা তরুণ প্রতিভা আর্দা গুলারের থেকে বল পান এমবাপ্পে। মুহূর্তের ভেতর ডান দিক থেকে বক্সে ঢুকে শট নেন। তার ঠেকানোর উপায় ছিল না গেতাফের গোলরক্ষকের। এমবাপ্পের এই গোল শুধু ম্যাচের ফল নির্ধারণ করেনি, সেটি তার ব্যক্তিগত এক অসাধারণ রেকর্ডের অংশ হয়ে গেল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন এই ফরাসি ফরোয়ার্ড, যা ফুটবল বিশ্বে খুব কম খেলোয়াড়ই করতে পেরেছেন। যেন রিয়ালের জার্সি গায়ে চাপিয়ে নিজের নতুন অধ্যায়ের প্রতিটি ম্যাচে স্বাক্ষর রেখে চলেছেন তিনি। গোলটি আসার পর গেফাতের পক্ষে আর কিছুই করার ছিল না। সংখ্যাগতভাবে পিছিয়ে থাকা দলটি শেষ দিকে কিছুটা চেষ্টা করলেও রিয়ালের রক্ষণ আর ভুল করেনি। শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয় রিয়ালের জয়, আর সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষেও ওঠে তারা। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার ১ নম্বরে উঠে এসেছে জাভি আলোনসোর দল, আর সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে নেমে গেছে বার্সেলোনা। এই জয় শুধু পয়েন্টের নয়, আত্মবিশ্বাস আর শিরোপা অভিযানের বড় এক ধাপ এগিয়ে যাওয়ার বার্তা।